ঠাকুর, মা, স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন শ্রী শ্রী মায়ের কথা। স্বামী অরূপানন্দ, পর্ব 13। শ্রী শ্রী মা রামেশ্বর দর্শনের পর কলিকাতায় কয়েকদিন অবস্থান করিয়া 5ই জ্যৈষ্ঠ জয়রামবাটি পৌঁছিয়াছেন। পুরাতন বাড়িতে মায়ের ঘরের বারান্দায় সন্ধ্যার সময় কথা হইতেছে। মা জনৈক ভক্তের কথা জিজ্ঞাসা করিতেছেন। মা বলিলেন, সে কি বললে? আমি বললাম, তার প্রাণটা তোমার জন্য কেমন ব্যাকুল হয়েছে 3-4 মাস ধরে। মা বললেন, সে কি, সাধু সব মায়া কাটাবে, সোনার শিকলও বন্ধন, লোহার শিকলও বন্ধন, সাধুর মায়ায় জড়াতে নেই। কি কেবল মাতৃস্নেহ করে মায়ের ভালোবাসা পেলুন না? এসব কি? বেটা ছেলে সর্বক্ষণ সঙ্গে সঙ্গে ফেরা, আমি ওসব ভালোবাসি না। মানুষের আকৃতিটা তো, ভগবান তো পরের কথা। আমাকে কুলে ঝি বউ নিয়ে থাকতে হয়। আশু উপরে আনাগোনা করত, চন্দন ঘষা, এটি সেটি। আমি ধমকে দিলুম। আমি বললাম, বেদান্তবাদী সাধু যারা, তারা সব কি নির্বাণে যাবে? মা বললেন, তা বই কি, মায়া কাটিয়ে কাটিয়ে নির্বাণ হবে, ভগবানে মিশে যাবে। বাসনা হতেই তো দেহ, একটু বাসনা না থাকলে দেহ থাকে না। একেবারে নির্বাসনা হলো তো সব ফুরলো। কোনো ছেলে এলো, খেলে দেলে চলে গেলে, মায়া কি? হাজরা ঠাকুরকে বলেছিল, আপনি নরেন টরেন ওদের জন্য অত ভাবেন কেন? তারা আপনার মনে খাচ্ছে দাচ্ছে আছে। আপনি ভগবানের চিন্তায় মন স্থির করুন। আপনার আবার মায়া কেন? ঠাকুর তার কথা মতো সব মায়া কাটিয়ে ভগবানে মন লীন করলেন। দাড়ির চুল, মাথার চুল এমনি সোজা হয়ে কাটা দিলে কদম ফুলের মতো। একবার ভাব দেখি, সে লোকটি কি ছিলেন। ঠাকুর তখন বাহ্যে গিয়েছিলেন। রামলাল আর শৌচ করাতে পারলে না। কাকে শৌচ করাবে? সব শরীর জড়ো, কাঠ, শক্ত। তখন রামলাল বলতে লাগলো, যেমনটি ছিলে তেমনটি হও, যেমনটি ছিলে তেমনটি হও। বলতে বলতে শেষে দেহে মন এলো। দয়ায় মনকে নাবিয়ে রাখতেন। যোগিন যখন দেহ রাখল, নির্বাণ চাইলে। গিরিশবাবু বললেন, দেখো যোগিন, নির্বাণ নিস নি। ঠাকুর বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে চন্দ্র সূর্য তার চক্ষু। এত বড় ভাবিসনি। যেমন ঠাকুরটি ছিলেন তেমনটি ভেবে ভেবে তার কাছে চলে যা। দেবতা বল যা বল, সব এসে পৃথিবীতে জন্মাচ্ছে। সূক্ষ্ম দেহে তো আর খাওয়া পড়া কথাবার্তা কিছু নেই, তাই বেশি দিন থাকতে পারে না। আমি বললাম, খাওয়া পড়া কথাবার্তা নেই, তবে কি নিয়ে সময় কাটায়? মা বললেন, কাঠের পুতুলটির মতো যুগ যুগান্তর ধরে যেখানে আছে সেখানেই থাকে। রামেশ্বরে যেমন দেখলুম, রাজাদের সব পাথরের মূর্তি, পোশাক পরা রয়েছে। আবার ভগবানের দরকার হয়তো তিনি নিয়ে আসেন সেখান থেকে। বিভিন্ন দেবলোক সব আছে কি না, জনলোক, সত্যলোক, ধ্রুবলোক। স্বামীজিকে সপ্তর্ষি থেকে এনেছিলেন। ঠাকুর বলেছেন, তার কথা বেদবাক্য তো, মিথ্যা হবার জো নেই। আমি বললাম, তবে আমাদেরও কি কাঠমাটির পুতুলের মতো হয়ে থাকতে হবে? মা বললেন, না, তোমরা তার সেবা করবে। 2টি থাক আছে, একটি এখানকার মতো ভগবানের সেবাদি নিয়ে থাকে, অপরটি ওই রকম পুতুলের মতো যুগ যুগান্তর ধরে ধ্যানমগ্ন। আমি বললাম, মা, ঠাকুর বলতেন যে ঈশ্বরকোটি নির্বাণের পরও ফেরে, আর কেউ পারে না, এর মানে কি? মা বললেন, ঈশ্বরকোটি নির্বাণের পরও মনটি গুছিয়ে আনতে পারে। আমি বললাম, যে মন লীন হয়ে গেল সে মন কি করে ফিরে আসে? 1 ঘটি জল পুকুরে ফেলে দিলে কি করে সেই জলটুকুই বেছে আনবে? মা বললেন, সবাই পারে না, যারা পরমহংস তারা পারেন। হাঁস, জল, দুধ একত্র করে দাও, দুধটুকু বেছে খাবে। আমি বললাম, সবাই কি নির্বাসনা হতে পারে? মা বললেন, তা পারলে তো সৃষ্টি ফুরিয়ে যেত। পারে না বলেই তো সৃষ্টি চলছে, পুনঃ পুনঃ জন্মাচ্ছে। আমি বললাম, যদি গঙ্গায় দেহত্যাগ হয়? মা বললেন, বাসনা ফুরলেই হয়, নইলে কিছুতেই কিছু নয়। বাসনা না ফুরলে শেষ জন্ম হলেই বা কী হবে? আমি বললাম, মা, এই অনন্ত সৃষ্টিতে কোথায় কি হচ্ছে কে জানে।
এই যে অসংখ্য গ্রহ নক্ষত্র, ওতে কোন জীবের বাস আছে কি না কে বলবে? মা বললেন, মায়ার রাজ্যে সর্বজ্ঞ হওয়া একমাত্র ঈশ্বরেরই সম্ভব। ওসব গ্রহ নক্ষত্রে কোনো জীবের বাস নেই। এই বৎসর বর্ষাকালে একদিন পূজনীয় শরৎ মহারাজ, যোগেন মা ও কয়েকজন ভক্ত জয়রামবাটি হইতে কামারপুকুর গিয়াছেন। সেখানে আছাড় খাওয়ায় যোগেন মার শরীরের কয়েক স্থান হইতে রক্ত পড়িয়াছে। আমি পূর্বেই ফিরিয়া মাকে যোগেন মার কথা বলাতে মা দুঃখ করিয়া বলিলেন, গোলাপ বলেছিল যোগেন যে যায় দেখি কটা আছাড় খায়, তার এই কথাটির মান রক্ষার জন্য যোগেন এই আছাড়টি খেলে। সাধু বাক্য তো, জপ তপ করে কি না না ফলে যায় না, তাই সাধুদের কাউকে কিছু বলতে নেই। জয় মা শারদা।